আমাদের সে এখনো জানি না বাইরে রয়েছে অবস্থান করছে রাজার মালিকের কেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। আমি জোর দাবি জানাই যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন সেই সব শ্রমিকদেরকে অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে, তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের শ্রমিকরা চিকিৎসা বঞ্চিত অবস্থায় তাদের শ্রমিক জীবন নিঃশেষিত হয়ে যায়। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই শ্রমিকদের জন্য বিশেষায়িত হসপিটাল সরকারের তরফ থেকে অবশ্যই স্থাপন করতে হবে। রানা প্লাজার ঘটনায় যেসব অনুদান এসেছে সে অনুদানগুলো যেসব সন্ত্রাসীরা যেসব দুর্বৃত্তরা কুক্ষিগত করেছে, যেসব সন্ত্রাসীরা শ্রমিকদের অনুদানের টাকা মেরে দিয়েছে, সেই সব অনুদানের টাকা সেটা যদি কোনো ব্যক্তি, কোনো এনজিও, কোনো সরকারি প্রতিষ্ঠানের লোক, যে ব্যক্তি করে থাকুক, যারা শ্রমিকের অনুদানের টাকা আত্মসাৎ করেছে প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। এবং বিচার হওয়া সে বিচারটা 12 বছর হয়নি। আমি ইতিমধ্যেই যেটা ব্যবস্থা নিচ্ছি যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা করে আমার আহারের যারা ব্যবস্থা করে, মুখে আহারের যারা ব্যবস্থা করে, সেই শ্রমিক ভাইরা বাসা থেকে অত্যন্ত আনন্দ সহকারে তারা এসেছিল তাদের কর্মসংস্থান দিবে বলে, অথচ এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া এগিয়ে যায়নি, কোনো হদিশ হয় নাই। 12 বছর পার হয়ে যাওয়ার পরেও বিচার উপস্থিত হয়েছেন শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমাদের আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে মাজার ভাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিবাহিত করে এই রানা প্লাজার এই খুনি রানার মালিকের বিচারের জন্য আমাদের আর কত সময় অপেক্ষা করতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।